আমাদের রোজকার জীবনে এমন কত কিছুই ঘটে কিন্তু আমরা তার খেয়াল রাখি না। আমরা হয়তো নিজেদের অজান্তেই ভাবি যা কিছু ভালো হবে তা হয়তো একটু বৃহৎ আকারে হবে। তাই ছোট ছোট জিনিসগুলো আমাদের বেখেয়ালে থেকে যায়। আপনাকে যদি আমি প্রশ্ন করি আজ কতজন নতুন মানুষের সঙ্গে আপনার দেখা হয়েছে, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি কতজন মানুষ আপনাকে দেখে হেসেছে, আপনি খেয়াল করেছেন? আমরা খেয়াল করি না। অথচ মাঝে মাঝে একটা হাসি কিন্তু একটা দিনকে বদলে দিতে পারে। আজকের গল্পটা অনেকটা সেরকম। আমরা কয়েকজন বন্ধু মিলে আজ একটু ঘুরতে বেরিয়েছিলাম। এবার দেখবেন কয়েক বছরের অন্তরেই রাস্তাঘাটগুলো এমন বদলে যায় যেন সবকিছু অচেনা লাগে। আমরা মোটামুটি জানি আমরা যেখানে যেতে চাইছি সেখানে পৌঁছাতে গেলে আমাদের ফ্লাইওভারটা ধরতে হবে। তাও আমরা একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে পৌঁছাতে গেলে আমাদের কি ফ্লাইওভারটা ধরতে হবে? তার উত্তরে উনি একগাল হেসে বললেন, হ্যাঁ চলুন। এবার সেই উত্তরটা শুনে না খুব ভালো লাগলো যে আমরা সাধারণত কি বলি, হ্যাঁ এই ফ্লাইওভারটা ধরে চলে যান। উনি কিন্তু বললেন, হ্যাঁ এই ফ্লাইওভারটা ধরে চলুন। এবার আমরা সেই ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি এবং উনিও যাচ্ছেন। এবার একটা ডিভাইডার দিয়ে উনি একদিকে চলে যাবেন, আমরা একদিকে চলে যাবো। আমরা কিন্তু জানি যে বাদবাকি রাস্তাটা কিভাবে পৌঁছাতে হয়। উনি তাও দাঁড়িয়ে আমাদেরকে বললেন যে হচ্ছে কিভাবে পুরো গোটা রাস্তাটা আমরা যাব। তারপর আবার একগাল হেসে আমাদের থেকে বিদায় নিলেন। দেখুন, আমরা তো সবসময় বলি আমরা নাকি সকলে খুব ব্যস্ত, ব্যস্ততার অজুহাতে আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় না, আমাদের কত কাজ করা হয় না। তবু এত ব্যস্ততার মাঝে আমরা যদি কারুর সঙ্গে হেসে দুটো কথা বলি, কেউ ঠিকানা খুঁজে না পেলে তার ঠিকানায় পৌঁছাতে সাহায্য করি, কিংবা যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, যাদের খোঁজ অনেক দিন নেওয়া হয়নি, তাদের একটু খোঁজ নিই, তাহলে কি আমাদের খুব সময় নষ্ট হয়ে যায়? হয়তো হয় না। আসলে আমরা চাইলেই কিন্তু সময় বার করতে পারি। আমরা চাই না বলেই হয়তো পারি না। এবং এক্ষেত্রেও আমাদেরকেই ঠিক করে নিতে হবে, আমরা মানুষকে ভালোবাসতে শেখাবো না, আমরা মানুষকে ঘৃণা করতে শেখাবো। এই ঘটনা হয়তো একেবারেই সাধারণ ঘটনা। আমরা যারা রাস্তায় চলাফেরা করি তাদের সঙ্গে হামেশাই এমন কিছু না কিছু ঘটছে। তবু এ বিষয়ে কথা বলতে হচ্ছে, কারণ এ বিষয়ে কথা বলা জরুরি। আজকের পৃথিবীতে যেখানে আমাদের ক্রমাগত শেখানো হচ্ছে একার জন্য বাঁচো, অন্য মানুষকে হিংসা করো, কিছু ক্ষেত্রে অন্য মানুষকে ঘৃণা করো, তখন আমি আপনি কার পক্ষে থাকব? ঘেন্নার পক্ষে না ভালোবাসার পক্ষে? কাউকে কষ্ট দেওয়ার পক্ষে না হাসি মুখে দুটো কথা বলার পক্ষে?